أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে রাত্রিবেলা, কোল্ড কফি বানাচ্ছি। মুনতাসির পেরেশান করে দিচ্ছে এতক্ষণ পর্যন্ত। ওকে কোল্ড কফি করে দেওয়ার জন্য ঘ্যানর ঘ্যানর আমার সাথে করতেছিল। তো বললাম যে দুধ জাল দেওয়া আছে, ওগুলি ডিপ ফ্রিজে রেখে দাও, আমি একটু পরেই করে দিচ্ছি। তো আধা ঘন্টা এভাবে করতে করতে ডিপ ফ্রিজে এই দুধগুলি জমে গিয়েছে। তো ওকে একটু কোল্ড কফি করে দিব। এই কোল্ড কফিটা করে দেখানোর অর্থ আরেকটা বিষয় আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। তো কোল্ড কফি যেভাবে আমি করি আর কি, খুবই সহজ উপায়ে এই কোল্ড কফি বাইরে 80 টাকা, 100 টাকা, 120 টাকা দিয়ে গ্লাস খেতে হয় বিভিন্ন রেস্টুরেন্ট বেদে আর কি। তো ঘরে খুবই মজা করে এভাবে খাওয়া যায়। আমাদের বাচ্চাদেরকে এভাবে যদি আমরা নিজেরা একটু স্পেশালি করে খাওয়াই, তাহলে ওরা আর বাইরের খাবার খেতে চাইবে না। তো দেখতে পেরেছেন আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি 1 গ্লাসের জন্য, আর দিয়েছি অল্প একটু কফি। আমার কফিটা জমে গিয়েছিল, যার কারণে একটু পানি দিয়ে রেখেছিলাম বয়মে। তো সুন্দরভাবে এটা লিকুইড হয়ে গেছে, নষ্ট হয়নি, জাস্ট বাতাস ধরে জমে যাওয়াতে আমি শক্ত হয়ে যাওয়াতে তো আর উঠানো যায় না। তো এই জন্য পানি দিয়ে রেখেছিলাম, সুন্দর লিকুইড হয়ে গেছে। তো ওখান থেকে অল্প একটু দিয়েছি, যেহেতু এক গ্লাস করবো এর জন্য। তো যেহেতু এতক্ষণ ঘ্যানর পরে একটা জিনিস পাবে, সেটা যদি একটু স্পেশাল করে দিই, মনটা ওর খুশিতে ভরে যাবে। তো আসলে জিনিসপত্র আমরা যদি কিনে সেটা শোকেসে ঢুকিয়ে রাখি, কোনো একদিন মেহমান আসবে, তারপরে ব্যবহার করব, সেই জিনিসটা আসলে কখনোই আর ব্যবহার হয় না। নিজেদেরকে নিজেরাই আসলে এই ধরনের জিনিস ব্যবহার করে ট্রিট দেওয়া, ভালো মেহমান মনে করা। তো এই জন্যই আমি আমার ছেলেটার পরীক্ষা চলতেছে, ও গত রাত্রেও 4টা পর্যন্ত পড়াশোনা করেছে, আজকেও পড়বে। তো এই জন্যই কফি চাচ্ছিল আর কি। একটু উপরে চকলেট সিরাপটা একটু দিয়ে দিয়েছি। তো দিয়ে ওকে ডেকেছি যে আসো, তোমার কফি রেডি। ও তো এসে কী যে খুশি, ওকে যে এরকম সুন্দর করে একটা গ্লাসে দিয়ে দিচ্ছি। তো যেটাই বলছিলাম, বাচ্চাদেরকেও আমরা যদি আমাদের এই যে শোকেসে ঢুকিয়ে না রেখে সেটা ইউজ করি, আসলে আমরা যেটা ইউজ করি বা আমরা যেটা খাচ্ছি সেটাই আমাদের সাথে যাবে, আমরা এটাই উপভোগ করছি এটাই, আর তো আমাদের সাথে কিছুই যাবে না। তো ওই যে পিছনের অংশ দেখাচ্ছি, 1 গ্লাস কফি করেছি, কিন্তু অনেক কিছু নামাতে হয়েছে, অনেক কিছু অপরিষ্কার হয়েছে, সেটাই। তো সেই জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো আসলে আমার যা এবং মানে মেজো ভাইয়া মেজো ভাবি এসেছেন, একটু পরেই দেখাবো। তো ওনাদেরকে এই কোল্ড কফিটা করে খাইয়েছিলাম। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি কীভাবে আমি করি সহজ উপায়ে। তো সেটা আর কি। আর আসলে সেই দিন আমি যে দিনটা আর কি মেজো ভাবি ভাইয়া এসেছেন, ওই দিনটা আমরা মালের জন্য গিয়েছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড। তো সারা দিন বাইরে ছিলাম, ব্যাংকেও কাজ ছিল, ওইটা শেষ করে মালের জন্য যাওয়া আসার 5 মিনিট পরে ওনারা আসছেন আর কি। আমরাও ঘরে ঢুকেছি, ওনারাও এসেছেন সন্ধ্যার পরে। তো এত বেশি আমি টায়ার্ড ছিলাম, দুপুরে বেশি কিছু রান্না করিনি, সিম্পল করে রেখে গিয়েছিলাম। মুনতাসির স্কুল থেকে এসে ওর দাদুকে টেক কেয়ার করেছে, আমি বেডে টেডে রেখে গিয়েছিলাম। তো ওনারা আসার পরে আমার যে শরীরে আর কোনো এনার্জি নাই যে কিছু করে, আমি পোলাও রান্না ছিল, চিকেন ম্যারিনেট করা ছিল ফ্রিজে, কিন্তু ওই যে শক্তি না থাকলে যেরকম হয় আর কি, কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। তো মোত্তাকিকে বললাম একটু অর্ডার দাও, ওনাদেরকে সহ আমরা সবাই খাবো, আমাদেরও খিদা লেগেছে দুপুরে। ওখানে যেখানে গিয়েছিলাম আমরা 2জন হোটেলে খেয়েছি, মাছ, শিং মাছ, তারপরে কী যেন সবজি টবজি সহ আমরা 2জনে খেয়েছিলাম। তারপরে খেলেও কেন যেন খুব খিদাও লেগেছে, করতেও ইচ্ছে করছে না, এনার্জি নাই বললেই চলে। তো এই জন্যই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইটা অর্ডার করেছি ফুড পান্ডায় আর কি। তো খুব সহজে ঝটপট দিয়ে গিয়েছে, বেশি সময় লাগেনি। তো তার আগ দিয়ে কোল্ড কফিটা আর 2 রকমের মিষ্টি ছিল, ওইটা দিয়েছিলাম। তো ওইটা খাওয়ার পরে এখন এই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আসাতে এগুলি এখন সার্ভ করছি। তো আসলে আমি সচরাচর মেহমান আমার বাসায় আসলে আমি কখনোই
বাহিরের খাবার খাওয়াই না, আমার নিজের হাতের তৈরি খাবার খাওয়াতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব মানে আনন্দ লাগে আমার খাওয়াতে। তো আজকের দিনটা আমি খুবই টায়ার্ড ছিলাম, আমি ওনাদেরকেও বলছি। আর এমনি তো আমার আমার বাসুর তো অনেক ভালো, ওনারা তো খাবে না, কিছুই খাবে না বলতেছে, তারপর আমার তো মনে বুঝবে না, আমাদের তো আসছে ওনারা আম্মাকে দেখতে, তো কথাবার্তা বলে আবার চলে যাবে বলতেছিল। বললাম যে থাকতে তো থাকবে না, ওই নাতি আছে, ওনাদের নাতি হয়েছে তো, নতুন মেজো মেয়ের নাতি, তো নাতিকে সময় দিচ্ছে, এর জন্যই ওখানে যাবেন। তো এই তো এই সন্ধ্যাকালীন আমাদের মেহমানদারি এটুকু ছিল। আমার হাজব্যান্ডও খুব টায়ার্ড হয়ে গিয়েছে, বা মেজোভাবি আবার খাসির গোশত রান্না করে এনেছিলেন, সেটা দিয়ে রুটি খেয়ে হ্যাঁ উনি টইটুম্বুর। তো রাতটা এভাবেই কেটে এখন রাত পেরিয়ে সকাল হয়েছে, সকালের নাস্তা রেডি করার জন্য চলে এসেছি। আসলে ঘুম থেকে ওঠার আগ থেকেই মনে হয় যে চিন্তা থাকে আজকে সকালে কি খাবো আর কি খাওয়াবো। তো আজকে আমার হাজব্যান্ড আবার সকালে ভোরে উঠে নোয়াখালী চলে গেছেন ওনার বিজনেসের কাজে, তো উনি নাই। তো ভাবলাম যে আজকে একটু সুজি রান্না করি, আমার শাশুড়ি আবার খুব পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার, তো বুড়াদের এমনিই খুব পছন্দের, কিন্তু ডায়াবেটিসের কারণে একটু কমায় সময় অল্প স্বল্প করে মানে দিতে হয় আর কি, বুঝ করে করে হিসাব করে করে। তো ভাবলাম একটু সুজি রান্না করি রুটি দিয়ে, সুজি দিয়ে অনেক দিন খাওয়া হয়নি, এই সুজিগুলি ভাজি করে রেখেছিলাম বয়মে। তো আজকে ঘিও শেষ, অল্প একটু তলায় ঘি ছিল, সেইটুকু নিয়েছি আর নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো অনেক দিন রুটি সুজি খাওয়া হয়নি, আর সুজিগুলি রান্না করতে করতে ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমাদের বাড়ির সামনে তো মসজিদ, তো ছোটোবেলায় মসজিদে তো ওই যে হালুয়া রুটি দেওয়া হতো, এখনকার সময় তো মনে হয় না দেয়, যেমন আমাদের মসজিদে দেয় না এখন মনে হয়। তো তখন এই যে হালুয়া রুটি প্রতি শুক্রবারে আমার ভাইয়া বা আমার দাদা নিয়ে আসতো, তো তখন যে কি মজা লাগতো, মানে শুক্রবার আসলে আমরা অপেক্ষায় থাকতাম যে হালুয়া রুটি আসবে ঘরে। তো এখন আজকে মনে হচ্ছে যে ওই রকম হালুয়া রুটি টাইপের এরকম খাবো। তো সেই যে চিনতে সেই রান্না আর কি, একটু লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, আর হচ্ছে চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে জোশ করে রান্নাটা করে নিচ্ছি। অনেক বেশি যে সময় লাগছে তা না, সুজি রান্না তো খুবই সহজ, ঝটপট হয়েও যায়। তো আমি অল্প একটু পানি দিয়েছি আর পুরোটাই দুধ দিয়েই রান্না করছি। তো চিনিটা আসলে আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি, একটু কম মনে হয়েছে এই জন্য আর একটু চিনি দিয়েছিলাম। তো এই তো ভালো করে ফুটে আসলেই নামিয়ে নিব, কারণ বেশি ঘন করলে আবার বেশি ঘন হয়ে যাবে, এগুলি মানে ঠান্ডা হওয়ার পরে জমে যায় সুজিগুলি, তো এর জন্য একটু পাতলা অবস্থায় নামিয়ে নেব। এদিক দিয়ে সুজি রান্না করতে গিয়ে আটাটা ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আটার ডোটা একটু হার্ড হয়ে যাওয়াতে রুটির কাঁচাগুলি শক্ত হয়ে মানে কি যেন ফাটা ফাটা হচ্ছে আর কি। তো আবার ফুলতেছেও কম, তো চেপে চেপে ফুলাচ্ছি। এমনি যখন ক্যামেরা থাকে না তখন কিন্তু রুটিগুলো ফুলে টইটম্বুর হয়ে যায়, যেদিনে আমি ক্যামেরা ধরি সেদিনে আর রুটিগুলি ফুলে না, এটা কেন যেন হয় আল্লাহই জানে। তো এই তো সুজি হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব, আর বেশি ঘন করব না। তো এখানে আমি কিশমিশ বাদাম কিছুই ইউজ করছি না, কারণ এগুলি দিলে আমাদের বাসায় কেউ খাবে না, খেতে চায় না। তো সেই জন্য একদম সিম্পল ওই যে হালুয়া রুটি টাইপের আর কি, হালুয়া টাইপের করছি। হালুয়া তো সুজি দিয়ে করে না, হালুয়া চাউলের গুঁড়া দিয়ে ওইভাবেই করে। তো যাই হোক, এখন রুটিগুলো সেকে নিয়ে নিচ্ছে। সাহেবও যেহেতু নাই, ছেলেরা স্কুল ইউনিভার্সিটিতে চলে গেছে, যার কারণে বাসায় আমি আর আমার শাশুড়ি আছি। তো আমরা দুজনেই খাবো এখন নাস্তা। তো রুটি একটু বেশি বানিয়ে রাখি, কারণ সন্ধ্যার পরে আমার শাশুড়িকে, মানে শাশুড়ি আম্মাই বলতে হবে কারণ অনেকেই দোষ ধরেন, তো ওনাকে আবার একটু উনি রুটি খান, ভাত খান না আর কি, যেহেতু ডায়াবেটিসের রুগী। আবার ওনার এটা মাথায় আছে যে উনি রাতে ভাত খান না, রুটি খান, তো এটা আর কি কখনোই বাদ দেওয়া যায় না ওনাকে। তো আমরাও বেশি একটা ভাত তো খাই না, তো রুটিটাই একটু থাকলে দুই একটা করে সবাই একটা একটা করে খেয়ে নেই। তো সুজিটা হয়ে যাওয়ার পরে বাটিতে বেড়ে নিয়েছি, তো উপরে আরেকটু ওখানে ইয়ে ছিল, ওই যে ঘি ছিল, একটু দিয়ে দিয়েছি। তো মোল্লা সাহেবের বউ এসে বসে গিয়েছে, তো নাস্তার জন্য অপেক্ষায়, যে আমিও বললাম যে বসে যান, হয়ে গেছে, তো এই জন্য হাতটা ধুয়ে বসে আছে।
আমার শ্বশুরের নাম হাফিজ আহমেদ মোল্লা, আমার মুত্তাকির নামও ওনার নামেই রাখা হয়েছে। আমার শ্বশুর মারা যাওয়ার 26 দিন পরে আমার মুত্তাকি হয়েছে, এই জন্য আমার শ্বশুরের নামটা হাফিজ আহমেদ রাখা হয়েছে, যদিও ডাক নামটা মুত্তাকি ডাকি আর কি। তো আমার শ্বশুরের নাম হচ্ছে হাফিজ আহমেদ মোল্লা, তো এই জন্যই মোল্লা বললাম যে মোল্লা সাহেবের বউ এসে বসে গিয়েছে খাবারের জন্য। তো এই যে আমরা দুইজন এখন খেয়ে নিব, খেয়ে একটু ঘরের কাজ আছে, আজকে পুরো ঘরটা ডিপ ক্লিনিং করব। তো পুরোটাই দেখাবো না আজকে, পরের ভিডিওতে দেখাবো আমি আমার ঘরটা যেভাবে ক্লিন করে নিচ্ছি আর কি। আজকে জাস্ট একটা সাইড আমি যেভাবে গুছিয়ে নিয়েছি, অনেক দিন থেকে আসলে এই সাইডটা গুছাবো চিন্তা করছি, কিন্তু সময় সুযোগের অভাবে পারছি না। তো আজকে ফাইনালি কোমরে কাপড় বেঁধে নেমেই পড়বো এটা আর কি খাওয়ার পরে। তো একটু ভাজি ছিল গতকালকের, আজকে আর ভাজি করিনি, যেহেতু একটু আছে সেজন্য এগুলি দিয়ে আজকে সকালের আমাদের নাস্তাটা হয়ে গেছে। এই যে এই বক্সটার উপরে অনেক জিনিস, কারণ এটা হচ্ছে আমাদের যাতায়াতের পথে এই বক্সটা পড়ে, চেস্ট অফ ড্রয়ারটা আর কি। তো এটার উপরে যেটা সেটা এনে আমরা রেখে দিই, যার কারণে অনেক জিনিস এসে গিয়েছে এটার উপরে। তো এই জিনিসটা দেখতে খুবই বাজে লাগছিল গত কিছুদিন থেকে, তো এই জন্য ভাবলাম এটা একটু গুছিয়ে নিই। কাজের লোক দিয়ে যতই আমরা ডিপ ক্লিনিং করাই বা কাজ করাই, নিজে যদি মাসে 1-2 বার হাত না দেওয়া হয় তাহলে আর হয় না, না হয় একদম মানে সব কিছু হজবরল হয়ে যায় আর নোংরাও থাকে। আর নিজে যদি করা হয় তখন ওরা প্রতিদিন করলেও আমি 1-2 বার করলে আমার মনোপুত হয় আর কি। তো এটা একটা ট্রের ভিতরে আমি আমার যে জিনিসগুলি রাখা দরকার মনে করছি এখানে সেগুলি রেখে দিচ্ছি। এটা একটা লণ্ঠন সিরামিকের, তো ওইটা ওখানে ঝুলিয়ে দিয়েছি সাবিরের ওখানে। এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার একটা। আর এই ফ্লাওয়ারটা আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটার কালারটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে এই কালারটা। আর আমার ঘরে টুকটাক জিনিসপত্র পিঙ্কিশ আছে, এর জন্য ভাবলাম এটা এখানেই দিই। এই ছোট্ট টুলটা তো আমিই বানিয়েছিলাম যখন ঘরের কাজ চলছিল, তো ওই টুলটা দিয়েছি আর একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি। আর ছোট্ট একটা হারিকেন এনেছি ইন্ডিয়া থেকে, সেই হারিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। হারিকেনটা এখনও জ্বালানো হয়নি, ভাবতেছি আজকে জ্বালাবো রাতে, তো দেখি কেমন লাগে। ইন্ডিয়া থেকে আনা এই ডোনাট শো পিসগুলো তো আমার আগে থেকেই আছে, এগুলি দিয়েছি। আর এই ডোনাট শেপের অন্য ডিজাইনটা আমার পেজে এখন আছে, শো পিসগুলি আর কি, আপনারা চাইলে নিতে পারেন। তো আমার যেহেতু আছে আর আমি ওই আমার পেজ থেকে আর নিচ্ছি না। তো এই ছিল আমার এই কর্নারটা গুছানো। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলি দেখার জন্য। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন অথচ লাইকটি দেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং লাইকটি দিয়ে দেখাটা আবার বাকি অংশটা শেষ করার। এই কর্নারটা যে ওয়ারড্রপটা আছে এই কর্নারটা খালি আছে, তো এই টুলটা রেখেছিলাম, কিছু গাছ রেখেছি। তো গাছের এই নিচে দেখতে পাচ্ছেন পানি পড়ে একটু ময়লা জমে গিয়েছে, তো এটা মুছতে হবে, মুছে আবার জায়গা মতো এই গাছগুলি রেখে দিয়েছি। তো টুকটাক গাছ বাসায় রাখলে আমার কাছে ভালো লাগে, মনটা ভালো লাগে, তাকালেই চোখটা যেন কেন যেন শীতল হয়ে যায়। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।